আম্মা জান আমিনা কথাটা শোনার পর মনটা বড় খারাপ হয়ে গেল, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট পেয়ে গেল। এ কষ্টের কথা কাকে জানাবে? কারণ আমিনার আব্বা জানের বাড়ি হলো ইয়াসরিবে। মক্কার জমিন থেকে ইয়াসরিবের দূরত্ব হলো মদিনা হলো, এমন করে ইয়াসরিব মদিনার আগের নাম। যে জায়গার দূরত্ব হলো মক্কাতুল মুকাররমা থেকে 550 মাইলের মতো রাস্তা। ও জনেরা যুবকেরা, আমিনা নিজের চোখের পানি আঁচলেই মুছে নেয়। আমিনা একটা কোণে ঘরের ভিতরে অবস্থান করে রাতের বেলা নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়ে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না বাবা, এমন করে 2 রাকাত নামাজ, ফজরের সময় 2 রাকাত আর মাগরিবের সময় 2 রাকাত, এরকম 2 রাকাত নামাজ ছিল। রাতের বেলা ইচ্ছা মতো নফল নামাজ আদায় করা যেত। হযরতে আমিনা নফল নামাজ আদায় করে রাতের বেলা আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, একদিকে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, অপরদিকে আমি বিধবা নারী। আজকে আমার মনে কত দুঃখ বেদনা। আজকে আমার এগেনস্টে মক্কার জমিনে এমন একটা ঘটনা, এমন একটা কথা উঠে গেল, যে কথাটার কারণে আমি মনে বড় দুঃখ আর কষ্ট পেয়েছি। আল্লাহ, আজকে আপনি আমার পাশে, আপনি ছাড়া আর অন্য কেউ নাই। আমি না রাতের বেলা মোনাজাত করে ঘুমিয়ে পড়ল। ওই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম দিয়ে বলা হলো, ও আমিনা, ও আমার বান্দি আমিনা, চিন্তা করো না বান্দি আমিনা, তোমার গর্ভে আখিরি জামানার নবী অবস্থান করছেন, আখিরি জামানার পয়গম্বর অবস্থান করছেন। আর আমার নবী তোমার গর্ভে থাকার কারণে তোমার চেহারাটা অনেক বেশি সুন্দরী, রূপসী হয়ে গিয়েছে। মক্কার জমিনের অনেক যুবকেরা আব্দুল্লাহর ইন্তেকালের পর তোমার সঙ্গে বিয়ে করার জন্য, তোমার সঙ্গে সংসার পাতার জন্য তারা মনে মনে নিয়াত করে নিয়েছে। আব্দুল্লাহর পরে অন্য কোন পুরুষের সঙ্গে যদি তোমার বিবাহ হয়, আমার আখিরি জামানার নবীর বেইজ্জতি হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার ব্যাপারে এমন একটা কথা মক্কার জমিনে উঠে গেল, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমিনা বান্দি, এটা আমার পক্ষ থেকে তোমার উপরে নিরাপত্তা। আজকে এই রেপ নিয়ে আরজিকর যে ঘটনা, এই ঘটনা নিয়ে সব জায়গায় নানান প্রতিবাদ আমার ভাইজানেরা। কিন্তু আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় আরো অনেক অনেক এমন ঘটনা ঘটে, কিন্তু একদল তারা সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে তারা কাজে লাগাতে যাচ্ছে। আসলে এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক রঙও লেগে গিয়েছে অলরেডি আমার ভাইজানেরা। তো আজকে মক্কার জমিনে 30 লাখ 35 লাখ একসঙ্গে নারী পুরুষেরা তারা হজ করে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত কাটায়, আরাফাতের ময়দানে অবস্থান করে। কোন নিউজ সংবাদ আমরা পেয়েছি যে মক্কা শরীফ থেকে এই 30 লাখ হাজী সাহেব, সেখানে 10 লাখ মহিলা ছিল, সেখানে একজন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, একজন মহিলাকে রেপ করা হয়েছে, একজন মহিলাকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। একটু মুক্তাদির হাজী সাহেব, উনি মানুষকে নিয়ে যায় উমরাতে, উনিও হাজী সাহেব হজ করেছে। এরকম খবর আপনারা আরো আছেন যারা হাজী সাহেব, এরকম কোন খবর কোনদিন পাওয়া যায়নি, আর কিয়ামত পর্যন্ত যাবে না। কারণ ওখানে শরীয়তের আইন চলে। কিসের আইন? শরীয়তের আইন। আর আমাদের ভারতবর্ষে
তা চলে না, যেহেতু ভারতের যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী এখানে আইন চলে। এই জন্য যারা ধর্ষক তারা দেখে আমরা যদি ছাড় পেয়ে যাই বা একটা সময় আমরা ছাড় পেয়ে যাব, আমাদের অসুবিধে হবে না। আমার ভাইজানেরা, এই জন্য এই অন্যায় কাজের প্রতিরোধ করা যায় না। যদি আরবের মতো ইসলামিক নিয়ম চালু করা যেত, যদি যে ব্যক্তি ধর্ষক, যদি কেউ যদি ধর্ষণ করে, ইসলামের আইন হলো সঙ্গে সঙ্গে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর দূর থেকে পাথর মারো ততক্ষণ লোকটা যতক্ষণ মরে না যায়। যদি পুরুষ হয় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর মহিলা হলে বুক পর্যন্ত মাটির তলায় পুঁতে দাও। যদি সে জেনা করে বিবাহিত হওয়ার পর, তাহলে ওই লোকটার উপরে এমন শাস্তির বিধান শরীয়ত দিয়েছে। শরীয়ত বলল, কেউ যদি চুরি করে তার ডান হাত কেটে নাও, পরে যদি আবার চুরি করে বাম পা কাটো। জি, এমন করে এই যে শরীয়তের বিধান, এই শক্ত বিধান থাকার কারণে সেখানে ধর্ষণ করা, রেপ করার কেউ সাহস পায় না। এই কড়া আইন সেখানে আছে। তাই আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আজকে আমরাও উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বিচার চাই। তবে বিচার চাওয়াটা যেন ন্যায্যভাবে হয়। আমরা এই বিচার চাইতে গিয়ে কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না। আমরা বিচার চাই নিরপেক্ষভাবে, কারণ ইসলাম এগুলিকে সমর্থন করে না। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আমিনা আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি নিরাপত্তা পেয়ে গেলেন। মক্কার যুবকরা দেখলো আমিনাকে বিয়ে করা তো দূরের কথা, আমিনার দিকে ফিরেও তাকানো যাবে না, কারণ আমিনার দিকে তাকালে আমরা মারা যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে, আমরাও মারা যাব। তো আম্মা জান আমিনা কুড়ে ঘরে একা, কোন যুবক, কোন পুরুষ, কোন কামুক যুবক সেদিকে তাকানোর মতো সাহস তার নাই। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি। এই ঘুমের ভিতরে স্বপ্ন দেখে বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিস সালামরা আমার কাছে এসে স্বপ্নে বলে যায়, আমিনা কপাল তোমার ভালো, নসিব তোমার বড়। ও আমিনা, তোমার গর্ভে যিনি আগমন করেছেন আখিরি জামানার পয়গম্বর, আসমানে তানার নাম হলো আহমদ, আর দুনিয়া জমিনে তানার নাম হবে মুহাম্মদ। তাওরাত আর ইনজিলে তানার নাম হলো আহমদ। আল্লাহ পাক তানার উপরে যে কিতাব দেবেন, এই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ, তার ভিতরে তানার নাম হবে মুহাম্মদ। ও আমিনা, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে নাম রেখে দিও মুহাম্মদ। আল্লাহর নবীর আম্মা আমিনা বর্ণনা করে বলেন, এমন করে আমি যখন দিনের বেলায় বাইরে বার হতাম, আমার গোটা বডি দিয়ে সুগন্ধি বার হতো। এ সময় মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা আব্দুল মুতাল্লিবের কাছে তারা অভিযোগ জানিয়ে বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, আপনার বৌমা আমিনা বিবাহিত হওয়ার পরে সে বিধবা হয়েছে, আর বিধবা নারী হয়ে আজকে সে সুগন্ধি মাখছে। কারণ আমাদের সমাজে যেটা আছে, যে যদি কোনো মহিলা স্বামী মারা যায়, তার এই নাকেরটা খুলে নেওয়া হয়, বা সে আর পরে না। স্বামী মারা গেলে বিধবা মহিলারা, মানে ওই যে চুড়ি হাতে দিলে বাজনা হবে, মানে বাজবে এমন চুড়ি পরাটা তারা পছন্দ, মানে এটাকে বাদ দেওয়া হয়। আর শরীয়তের নিয়ম হলো এমন চুড়ি পরা যাবে না যে চুড়ির আওয়াজ বাইরে পর্যন্ত যাবে, এমন সাজগোজ করা যাবে না যে সাজগোজ দেখে পরপুরুষের আকর্ষিত হবে। বরঞ্চ মহিলারা যতটুকু সাজবে সবটাই যেন স্বামীকে দেখানোর জন্য হয়। আর আমাদের সমাজে উল্টো, বাড়িতে যখন থাকে ছেঁড়া শাড়ি, আপনার রং ওটা নাইটি এসব পরে তারা থাকে, আর বাইরে যখন বেরোয় তখন তাদের সাজগোজ দেখে গে। আসলে স্বামীকে তারা আকর্ষিত করতে চায় না, বাইরের পুরুষকে তারা আকর্ষিত করতে চায়। আর যার কারণে আজকে আরেকটা যন্ত্র হলো মোবাইল। মোবাইলের কারণে কত যে সংসার নষ্ট হচ্ছে আল্লাহ ভালো জানে, আপনারাও কম বেশি কিছু জানেন। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? তো আম্মা জান আমিনার কাছে আব্দুল
মুতাল্লিব ওনার স্ত্রীকে পাঠালেন, মানে আব্দুল মুতাল্লিবের স্ত্রী প্রিয় নবী দাদি জানকে পাঠালেন যে বৌমাকে বলো বৌমা যেন এমন সুগন্ধি না মাখে। আমিনাকে যখন বলেছে, আমিনা বলছেন আম্মা আমি তো কোনো বাইরের সুগন্ধি মাখি না। বললো তাহলে তোমার এগেনস্টে চারিদিকে সব আলোচনা হচ্ছে যে তুমি সুগন্ধি এমন মাখছো, এমন সুগন্ধি কেউ মাখতে পারে না। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেছিলেন এই সুগন্ধিটা অন্য কোন জায়গার নয়, এই সুগন্ধিটা হলো আমার পেটের ভিতর থেকে নির্গত হওয়া সুগন্ধি। এ সময় আব্দুল মুতাল্লিবকে ডাকা হলো। আব্দুল মুতাল্লিব আসলেন, আমিনা একই কথা বললেন। আব্দুল মুতাল্লিব বললেন মা একবার তুমি পিক ফেলো। যখনই আম্মা জান আমিনা থুতু ফেললেন, সঙ্গে সঙ্গে গোটা এলাকা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। আব্দুল মুতাল্লিব বলেছিলেন ও বোন আমি বুঝতে পেরেছি এটা হলো তোমার পেটের সন্তানের সুগন্ধি, আর আমি তোমার ব্যাপারে কোনো অভিযোগ নেব না। আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন আমার বেটা আমার গর্ভের ভিতরে একদিন আমি পানি নেওয়ার জন্য পার্শ্বস্থ একটা কুয়ার কাছে গেলাম। ওই কুয়ার কাছে যাওয়ার পর দেখতে পেলাম কুয়ার পানিটা লিয়ার অনেকটা নিচের দিকে, মানুষেরা বালতি রশি দিয়ে পানিটা তুলছে। আমি না বালতি রশি দিয়ে পানি তোলার আগে ওই কুয়ার পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার মুখ বরাবর পানি আমার হাতের কাছে চলে এসেছে। আমিনা বলেন আমি পানি নিয়ে জায়গাটা যখনই ছেড়ে দিলাম কুয়ার পানির লেয়ারটা আবার নিচের দিকে নেমে গেল। আম্মা জান আমিনা বর্ণনা করে বলেন অন্যান্য বার যখন আমি যেতাম অন্যান্য মহিলারা আমায় পানি নিতে আগে দিত না, তারা বলতো ও আমিনা আপনি একটু এখানে দাঁড়ান, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর থাকবে, আমরা পানিটা নেওয়ার পর আপনি শেষে নেবেন, কারণ আপনি আগে নিয়ে চলে গেলে পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন এমন ঘটনা আমি যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে সন্তান আমি গর্ভে ধারণ করলাম এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমার আল্লাহ গোটা দুনিয়াতে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। মা আমিনা বলছেন ওই কোণে ঘরে আমি তো একা, অনেক মহিলারাও মানে যারা মক্কার জমিনের মহিলারা তারাও ভয় পায় যে আমিনার কাছাকাছি যেতে, কারণ ওই যে জ্যোতিষীরা রটিয়ে দিয়েছে একটা কথা আমিনার কাছাকাছি ছোঁয়া লাগলে তার এঁটো লাগলে মরে যাওয়া সম্ভব না। তো আমিনার বাড়িতে তেমন মহিলারাও কেউ যায় না, এটা আমিনার জন্য একটা বিরাট বড় নিরাপত্তা। আম্মা জান আমিনা বলছেন আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ছে। এ সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আকাশের তারার কিছু পরিবর্তন, স্বপ্নে দেখতাম মাঝে মাঝে আকাশের তারা যেন আমার কোলের উপর এসে পড়ছে। এমন আরো অনেক স্বপ্ন, আমি কতগুলি বলবো। এমন করে সিরাতুন নবী যে কিতাবের মুসান্নিফ হলো আল্লামা শিবলি নোমানে রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আমিনা বলছেন যে আমি একটা পাহাড়ি এলাকায় গেলাম, দেখলাম একটা বাঘ হরিণকে তাড়া দিয়েছে, হরিণ বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে, আমাকে দেখেই হরিণ আর জঙ্গলের দিকে না গিয়ে আমার কাছে এসেছে, আর বাঘও গুটি গুটি পায়ে আমার কাছে এসে দুজনেই আমাকে সালাম দিয়েছে। জোরে বলুন। আমিনা বলেন সেই ঘটনা দেখে আমি বুঝলাম এই বাঘ আর হরিণ যখন এসে আমাকে দুজনেই সালাম দেয়, বাঘ সে হরিণকে দেখে আর ধরে না, আর হরিণও বাঘকে দেখে আর পালায় না, তার মানে আমার গর্ভে যিনি আছেন তিনি আসলেই দুনিয়াতে ব্যাপক পরিবর্তন ঘটে যাবে। মা আমিনা বলছেন এমন করে আমি একটু চিন্তার ভিতরে পড়ে গেলাম যে আমার যখন বাচ্চা দুনিয়াতে আসবে এ সময় আমাকে হেল্প করবে কে? মায়েদের এই সময় কঠিন অবস্থা হয় কিনা? জওয়ানেরা যুবকেরা আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন এমন সময় দেখতে পেলাম আর বিরাট লম্বা লম্বা মহিলা, যাদের লম্বা হলো খেজুর গাছের মতো এতটাই লম্বা, আমার বাড়ির দিকে তারা রওনা হয়ে যায়। আমি তানাদের চিনতে পারলাম না, আমি তানাদের জিজ্ঞাসা করে বললাম মাসমুকা মা ইসমুকা, মানে আপনাদের নাম কি, আপনার নাম কি?
এ সময় তারা জবাব দিয়ে বলেছিলেন, ও আমিনা, আমরা আর অন্য কেউ নয়, আমি হলাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম। ইনি হলেন, এমন করে ফেরাউনের বিবি আসিয়া আমাদের সঙ্গে রয়েছেন আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, আর আমাদের সঙ্গে যারা আছে আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে হুরদের পাঠিয়ে দিয়েছে আপনার খিদমত করার জন্য। আমিনা বলেন, আমার বুকের ভিতরে যতটা ভয় ছিল এই মহিলাদের কথাটা শোনার পর সব ভয় আমার দূর হয়ে যায়। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে যায়, রাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে, তাহলে আমি রাত নিজে ধন্য হয়ে যাব। দিন বলে, আল্লাহ আপনার নবী যেন দিনে আসে, তাহলে আমি দিন রাতের থেকে বেশি প্রাধান্য পাবো। আমার আল্লাহ উভয়ের সওয়ালকে রাখনে ওয়ালা, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ মিলিয়ে যে সময় হয় এ সময়টা না বলো ওয়াক্তে সুবহে সাদিক। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম এই সময়ের খানিকটা আগে আল্লাহ পাকের আসমান থেকে গোলাকার একটা সাদা কাপড় নেমে আসলো, এমন করে ভাটার যে চিমনি হয় যেখান থেকে ধোঁয়াগুলো উড়ে যায়, এরকম গোলাকার একটা সাদা কাপড় মা আমিনা বলেন আমার কোণে ঘরের উপরে ছেয়ে গেল, এবং এই কাপড়টা আল্লাহ পাকের আসমান পর্যন্ত পর্দা করে দিল। কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, মুসান্নিফের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবী দুনিয়া জমিনে আগমন করার আগে আমিনার ঘরটা আল্লাহ পাকের ফেরেশতাগণেরা ঘিরে রাখলেন, যাতে আমিনার ঘরের আশপাশে শয়তান প্রবেশ করতে না পারে। জোরে বলুন, আরো জোরে বলেন। একটু দরুদ শরীফ পড়েন আর একটু আগে আগে আসেন। আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন। না লাগবে না, লাগবে না, একটু আগে আগে চলে আসেন আমার ভাইজানেরা। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे, नाम नबी का है। दुश्मन नबी सुन ले, ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला
وعلى آل سيدنا ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে এমন সময় আমার কানে বিরাট বড় বড় আওয়াজ আসতে লাগলো। এই আওয়াজগুলো শোনার পর আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আম্মা জান আমিনা বলেন, এ সময় আমার পানির পিপাসা লাগলো। আমি হঠাৎ দেখতে পেলাম এমন করে এই কাপড়ের ভিতর দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি আমার দিকে বাড়িয়ে দেওয়া হলো। ওই পানিটা নিয়ে আমি পান করলাম। আমিনা বলেন, আমার যাবতীয় পিপাসা সব নিবারণ হয়ে গেল। আমার ঘরটার চতুর্দিকে এ সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়ার পর ঘরের ভিতরে একটা গরম ওয়েদার আবহাওয়া চলে আসলো। আমার শরীরটা ঘেমে গেল। আমি দেখতে পেলাম এ সাদা কাপড়ের ভিতর দিয়ে সবুজ রঙের কয়েকটা পাখি চলে আসলো। এরা ডানা মেলে আমি না আমার ঘরের ভিতরে যখন উড়ে উড়ে বেড়ায়, এ পাখির ডানার হাওয়ায় আমার গোটা ঘরটা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, আমার দৃষ্টি শক্তিটা উপরের দিকে তুলে নেওয়া হলো। এ সময় আমি বিরাট বড় বড় পাহাড়গুলি আর সমুদ্রগুলি দেখতে পাচ্ছিলাম। এ সময় আর আমার দৃষ্টি শক্তিটা উপরের দিক তাকার পর এবারে যখন নিচের দিকে আমার দৃষ্টিটাকে নামিয়ে দেওয়া হলো, আমি দেখতে পেলাম কোন রকম কষ্ট ছাড়া, কোন রকম তাকলিফ ছাড়া একটা মাসুম বাচ্চা দুনিয়া জমিন থেকে আমার সামনে কাপড় পরিহিত অবস্থায়, সাদা কাপড়ে জড়ানো অবস্থায় আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে রয়েছে। আমি আমিনা শুনতে পেলাম চতুর্দিক থেকে আওয়াজ দিয়ে বলা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে চতুর্দিক দিয়ে সালাম দেওয়া হয়। আমি আমিনা কৌতূহল বশত আমি সিজদা হালাতে থাকা এ বাচ্চাটাকে আমি কোলের উপরে তুলে নিলাম। আর চেহারা মোবারক দেখার পর আমি চিনতে পেরে গেলাম এই বাচ্চাটার অন্য কেউ নয়, আমার গর্ভে থাকা আখিরি জামানার পয়গম্বর। আম্মা জান আমিনা বলেন, এ বাচ্চাটার চেহারা মোবারকের দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি, অন্যদিকে আমি নজর করাতে পারি না। এত সুন্দর নূরানি চেহারা মোবারক আমি আমিনা আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলেতে ধরা দিয়েছে। শুধু তাই নয়, আম্মা আমিনা বলেন, মাকতুনান সিররা তাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। আমি আমিনা আমার নারীর সঙ্গে আমার বেটার নারীর কোনো কানেকশন ছিল না। এই বাচ্চাটা যখন আমার কোলের উপরে, এ সময় আমার মনে হয় এই বাচ্চাটাকে আগে ভাগে কেউ যেন পরিষ্কার করে ধুইয়ে মুছিয়ে সুগন্ধি কাপড় পরিহিত অবস্থায় আর জমিনের উপরে রেখে দিয়েছিল। আমি আমিনা ওখান থেকে কোলে নিয়েছি। আম্মা আমিনা বলেন, আমার কোলের উপরে বাচ্চাটা যখন, এ সময় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাগণেরা আর আমার বাড়িতে তাশরীফ এনে আমার বেটাকে তারা সালাম দিয়ে যায়। 3 দিন পর্যন্ত আম্মা জান আমিনার ঘরে আল্লাহর হাবিবকে ফেরেশতাগণেরা দেখেছিলেন। আম্মা জান আমিনা বলেন, আমি একটা আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজে বলা হলো, আরিদু আন্নি, এমন করে কুল্লা রুহানি, আরিদু আন্নি কুল্লা রুহানি, এ বাচ্চাটাকে রূহের সমস্ত জগৎটাকে ঘুরিয়ে আনো। এই বাচ্চাটাকে আমার কোল থেকে এমন করে খানিকটা সময়ের জন্য গায়েব করে দেয়া হলো, অল্প সময়ের জন্য। আবার বাচ্চাটা আমার কোল থেকে গায়েব হয়ে যাওয়ার পর আমার কোলেতে ফিরিয়ে দেওয়া হলো। এ সময় আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব প্রবেশ করলো আর আমাকে বললেন, এ আমার
পুত্রবধূ আমিনা, এই বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দাও। আমি যখন আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের কোলে দিলাম, আমার শ্বশুর আব্বা বললেন, বৌমা এই বাচ্চাটার কোনো নাম তুমি রেখেছো নাকি? আম্মা আমিনা বললেন, আব্বা জান না না না, কোনো নাম আমি রাখি নাই, তবে কি নাম রাখতে হবে আমাকে আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ সময় প্রিয় নবী দাদুজান আল্লাহর নবীকে কাঁধের ওপরে নিয়ে আর কাবা বাইতুল্লাহতে চলে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে তাওয়াফ করে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দাদুজান দোয়া করলেন, আর প্রিয় নবীর নাম রেখে দিলেন আমিনার বলে দেওয়া নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, ভাই শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে শানশানে, নোরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার হাজার বছর ধরে জ্বলা ইহুদি আর খ্রিস্টানদের গির্জার যত প্রদীপ এগুলি সব নিভে গেল। এমন করে মরুভূমির ময়দানে যেখানে সবুজ ঘাসপালা জন্মাতো না, প্রিয় নবীর আগমনের সঙ্গে সঙ্গে গোটা খরা মরুভূমির ময়দানে আল্লাহ পাক সবুজ গাছপালা ঘাসগুলি সুন্দর করে দিয়ে দিলেন। আর মরা গাছে আল্লাহ পাতা দিলেন, আপনার যে গাছে ফুল ছিল না আল্লাহ ফুল দিলেন। মরা খেজুর গাছগুলি জিন্দা করে আল্লাহ তাতে খেজুর দিয়ে দিলেন। এমন করে যে গাভীর স্তনে যে উটের আপনার পালানে দুধ ছিল না, আল্লাহ পাক সেই উটের পালানগুলি দুধে পরিপূর্ণ করে দিলেন। শুধু তাই নয়, মক্কার জমিনে যত বন্ধা নারী ছিল ডাক্তাররা কবিরাজরা বলেছিল জীবনে মা হতে পারবে না। প্রিয় নবীর আগমনের কারণে আল্লাহ পাক অসংখ্য বন্ধা নারীকে মা হওয়ার সৌভাগ্য করে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন আর সবাই খুশি হয়ে গেল, কেবলমাত্র দুঃখ পেলে একজন, তার নাম কি? শয়তান। আজও কিন্তু উম্মাহ নামে মুসলমান নামে কিছু লোক আছে যারা নবী দিবস করে না, নবী দিবস যারা করে তাদের সঙ্গে বেদাত বলে ফতোয়া দেয় এবং নবী দিবস করার
কান্নাটাকে তারা খারাপ কাজ বলে মনে করে। এরাও কিন্তু শয়তানের সন্তান না হলেও শয়তানের একেবারে আপন খালাতো ভাই। কথা ঠিক কি না? সেই জন্য তাদের ভিতরে নামাজ আছে, রোজা আছে, কিন্তু নবী দিবস মানে নবীর মহাব্বতে যদি কিছু করা হয় এরা সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, সুতরাং এই দুশমনদের থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের ঈমান বাঁচাতে হবে। দাড়ি টুপি আর নতুন নতুন ফতোয়া শুনলে ভুললে আমাদের চলবে না। তাদের কাজই তো আপনার আমার পুরনো দীর্ঘদিনের যে মসলাগুলি আমরা মানি তার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। সারা জীবন আপনি ভাবলেন, সারা জীবন আপনি জানেন যে মহিলারা মসজিদে আসতে পারে না, তারা বললো না 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 মহিলারা এরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। আপনি বললেন তাই তো, আর মেয়েরা বললো তাই তো। হুজুর তো ঠিকই বলেছে, আমরা কেন যেতে পারবো না? তোমরা যদি যেতে পাও আমরা কেন পারবো না? আমার ভাইজানেরা, কত নতুন নতুন চমক ফতোয়া দিয়ে আজকে আপনার আমার পুরানো দিনের ভিতরে তারা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এরা কিন্তু পাক্কা ইহুদিদের দালাল। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান ও আমালকে হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, শয়তান প্রচন্ড কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল। এই কান্নাটা কেঁদেছিল যখন নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়, তখনও শয়তান কেঁদেছিল। বলে এমন একটি সূরা এটা নাজিল হয়েছে যেটা আমার কান্নার কারণ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পর আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল। এই সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আল্লাহ খুশি হয়ে তার একটা দিনের আযাবটাকে একটু হালকা করে দেন। শুধু তাই নয়, গোটা মক্কার জমিন আল্লাহ বিরাট পরিবর্তন দিয়ে দিয়েছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে আগের যত নবী ছিলেন সমস্ত নবীদের তানাদের যাবতীয় শরীয়ত মসলা মাসাইল যা ছিল এগুলি সব রহিত হয়ে গেল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীন, যে কোরআন এবং যে শরীয়ত এটি পরিপূর্ণভাবে শুরু হয়ে গেল। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী 40 বছরে নবী হন নাই। আদম যখন কাদা মাটির ভিতরে, আদম নবীকে আল্লাহ যখন বানায়নি তার 14,000 বছর পূর্বে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাত আমরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর মাওলুদ আলোচনার জন্য আমরা বসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা যেদিন 4 দিন, মানে একেবারে দুনিয়াবি বয়স 4 দিন। এ সময় তাকে একটা চৌকির উপরে শোয়ানো আছে, আর আবু তালিব তিনি দেখছেন আকাশের দিকে এদিক সেদিক, হঠাৎ করে চাঁদের দিকে নজর চলে গেল। এর আগেও আমি আপনাদের বলেছি, এ সময় তিনি দেখছেন যে আকাশের চাঁদটা নড়ছে। ভাই, চাঁদ কি নড়তে পারে? জি নড়ে না, তবে এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যায়। সূর্য সেও নড়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু এইভাবে নড়ে না। আমার ভাইজানেরা, হযরত আবু যার গিফারি আল্লাহর হাবিবের সামনে বসে আছেন। আল্লাহর হাবিব বলেন, আবু যার, তুমি কি জানো সূর্য কোথায় চলে যাচ্ছে? উনি বললেন, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। নবী পাক বললেন, এই সূর্য আল্লাহর আরশের কাছে গিয়ে সিজদা দিতে যাচ্ছে। কোন হাদিসে এসেছে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দিতে যাচ্ছে। আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহ কবুল করেন। এরপরে সূর্য আবার পুনরায় উদিত হওয়ার জন্য অনুমতি চায়। আল্লাহ পাক অনুমতি দেন, সূর্য আবার পূর্ব আকাশে উদয় হয়। অদূর ভবিষ্যতে আল্লাহ সূর্যের এই সিজদা কবুল করবেন না, পুনরায় উদয় হওয়ার জন্য অনুমতিও দেওয়া হবে না। তাকে বলা হবে, তুমি যেদিক থেকে এসেছিলে সেদিক ফিরে যাও। সেদিন সূর্য আর পূর্ব দিকে নয়, পশ্চিম দিক থেকে উদয় হবে। চাঁদ নড়তেছে। আবু তালিব বলছেন, আমি অবাক হলাম, চাঁদ এভাবে নড়াচড়া করে কেন? আমি আমার ভাতিজার চেহারার দিকে তাকিয়ে দেখছি ভাতিজার হাত পা নড়ছে। এ সময় হাত পা যেমন নড়ে চাঁদও তেমন নড়ে। আবু তালিব বলছেন, খুব অবাক হয়ে যখন আমার এই ভাতিজা বড় হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, আরে ভাতিজা, একবার বলো তো, এই ঘটনা আমি সেদিন দেখেছিলাম, এই ঘটনাটা ঘটার কারণ কি? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা জান আবু তালিব, শুনে রাখুন, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, মা নাই। এই চাঁদটা নড়াচড়া করার
করার কারণ হলো আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। আমার আল্লাহ পাক আমার দুনিয়ার জমিনে খেলনা হিসাবে আকাশের চাঁদটাকে দিয়ে দিয়েছিল। ওই চাঁদ আমায় কান্না থেকে বিরত রাখতেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা কান্নাকাটি করলে, বায়না করলে আমরা দুনিয়াবি কত খেলনাগুলি এনে দেই, কিন্তু মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমাদের নবীকে পাঠানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত দিয়েও পাঠিয়েছিলেন। ওই মোহরে নবুয়তের সিল মোহরের স্টাম্প অন্য নবীর ছিল না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক দিয়ে। আর ওখানে মোহরে নবুয়ত ছিল, যে জায়গায় পরিষ্কার আরবি অক্ষরে লেখা ছিল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জওয়ানেরা, যুবকেরা, কোন নবীকে আমার আল্লাহ মোহরের নবুয়ত না দিলেও আমাদের নবীকে মোহরের নবুয়ত দিয়ে তবেই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে কোরআন মাজিদে অসংখ্য তানার নবীর নাম নিজে বললেও আমাদের প্রিয় নবীর নাম তিনি কোন সময় বলেন নাই। যখনই বলেছেন আমাদের নবীর সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। আমাদের নবীকে নিয়ে আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিয়ে বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি যথেষ্ট করে দিয়ে গোটা দুনিয়ার মানবের জন্য আমার নবী হলেন যথেষ্ট। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হলেন তামাম আলামের নবী। শুধু তাই নয়, ওই নবীকে নিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করে দিয়েছি শাহিদ মানে সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, আপনি হলেন এমন করে মুবাশশিরা মানে সুসংবাদদাতা আল্লাহ দয়া জান্নাতের, ওয়া নাযীরা, আপনি ভীতি প্রদর্শনকারী জাহান্নামের, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদেরকে আহ্বান করবেন আল্লাহ তাআলার রাস্তার দিকে, ওয়া সিরাজাম মুনীরা, ও নবী আপনি দুনিয়ার জমিনের জন্য উজ্জ্বল প্রদীপ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উজ্জ্বল প্রদীপের কারণে নবী নূর নবী। অনেকে বলে নবী মাটির নবী, নূরের নয়। আল্লাহ পাক নিজেই বললেন, এমন করে দুনিয়ার জমিনে আমি আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছি নূর করে, আর ওই নবীর কাছে পাঠিয়ে দিয়েছি কোরআনুল মাজিদ। জোরে বলুন, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠালাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার প্রেরণ করা ওই নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে নাজিল হওয়া কোরআনুল মাজিদ।
আল্লাহ পাক বললেন শুধু কিতাব নয়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই কিতাব এমন এক কিতাব বান্দা যদি তেলাওয়াত করে, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেউ যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে, চুপচাপ থেকে কেউ যদি কান লাগিয়ে শ্রবণ করে, আমার আল্লাহ পাক তার উপরে রহমত গুলি নাজিল করে দেন। ও মুসলমান ভাইরা আমার, আমাদের সেই প্রিয় নবীকে ভালোবাসা লাগবে, মহাব্বত করতে হবে। কারণ আমাদের প্রিয় নবী সারাটা জীবন ধরে উম্মাত উম্মাত উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। কিয়ামতের দিন তিনি বলবেন আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই। যে নবী সারাটা জীবন উম্মতকে ভুলে যান নাই, ওই নবীকে আমাদেরও ভুললে চলবে না। বিশ্ব নবীকে মহব্বত করে নবীর সুন্নাত যদি আপনি কাছে আনতে পারেন, আল্লাহর নবীর সুন্নাত হলো দাড়ি রাখা, আমাদের দাড়ি রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো এমন করে পায়জামা পাঞ্জাবি পরা, এ পাঞ্জাবি সুন্নাত আমাদের পালন করা লাগবে। নবীর সুন্নাত হলো টুপি মাথা দিয়ে চলা, আমাদের তা করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো ওযুর আগে মিসওয়াক করা, এই সুন্নাত আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো খাবার প্লেটটা চেটে খাওয়া, এটা আমাদের মানতে হবে, পালন করা লাগবে। বিশ্ব নবীর সুন্নাত হলো কোন কাজের আগে বিসমিল্লাহ বলা, এটা আমাদের মানা লাগবে। আল্লাহর নবীর সুন্নাত হলো মসজিদে ডান পা দিয়ে ওঠা, আর এমন করে দুনিয়ার জমিনে মানুষকে দেখা হলে মুসলমানকে দেখে সালাম দেওয়া নবীজির সুন্নাত হলো। দুনিয়ার জমিনে আমাদের কাছে অসংখ্য, এগুলি আপনি যখন মেনে চলবেন তখনই প্রকৃত নবীকে ভালোবাসা হবে, মুখে খালি বললে হবে না। আল্লাহর নবীর সুন্নাত যদি আপনি পালন করেন, আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আর আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে পালন করে চলবে, ওই সুন্নাতকে জিন্দা করবে, ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाह
আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, এ দুনিয়ার জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আমাদের ঈমান। हम खाक नबी पाक, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़कर उनसे मिलाने वाले। जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবীকে মহব্বত যারা করেছিলেন তাম দুনিয়ার মানুষ আজও তাদের মনে রেখে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ প্রিয় নবীর মহব্বত করেছিলেন, খাজা গরিবে নওয়াজকে মানুষ ভোলেনি। জি বড় বিশ্বাস হুজুর আল্লাহর হাবিবকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন মহব্বত করার মতো। তাম দুনিয়ার লোক সেই বড় বিশ্বাস হুজুরকে ভোলেনি। সাহাবে کرام গণেরা নবীকে মহব্বত করেছিলেন, সাহাবীদের কথা মানুষ ভোলেনি। খাজা বাকি বিল্লাহ, ফরিদউদ্দিন গঞ্জে শাকার, এমন করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, 5 হুজুর, আপনার বশিরাত আল্লামা, 22 আউলিয়া, তানারা নবীকে প্রকৃত ভালোবাসার মতো ভালোবেসে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এজন্য মানুষ তানাদের বলেনি। আমরা নবী দিবস পালন করি ঠিকই আছে, আমরা এই ভালোবাসাটা বছরে একবার দেখাই, কিন্তু না, এই ভালোবাসাটা একবার দেখালে হবে না।